দয়ার নবী মায়ার নবী গো ও নবী আপনি নবী আমার জীবনের জীবন দয়ার নবী ও মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কে আপনি নবী জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনিয়ার ধন জোরে বলুন সুবহানাল্লাহ কে আপনি নবী জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনিয়ার ধন কে রহমতাল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন গুনাহগার উম্মতের আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন কে দেখিয়া আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা আর সফিয়া দিল জীবনার জবান মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ কে দেখিয়া আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা আর সফিয়া দিল জীবনার জবান কে মাল দৌলত কে মাল দৌলত যা ছিল চরণ সফিয়া দিল আপনারে বানাইল আপন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন ওই মহিলা বলতে লাগলো নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফিতাকা আবি উম্মি নবী গো আমি মহিলা মানুষ লজ্জায় বলতে পারিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়েছিল লজ্জায় বলতে না পেরে নবী গো আপনার দরবারে ছুটে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আল্লাহর নবী গো আল্লাহর পয়গম্বর আমার স্বামী একটু গোসলের ব্যবস্থা করে দিয়ে শহীদদেরকে গোসল দেয় না কিন্তু গোসল যদি ফরজ হয়ে যায় সাক্ষী দিতেছে মহিলা স্ত্রী বিবি সাক্ষী দিতেছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী ফরজ গোসলটা একটু করে দিয়েন নবী মুস্তাফা আমার দুই চোখের পানিকে ছেড়ে দিয়ে ও বেরাদার সাহাবায়ে কেরাম গণদেরকে বললেন যাও যাও গোটা উহুদের প্রান্তর তালাশ করে দেখো আমার কতজন সাহাবী শাহাদাত বরণ করেছে আমার কতজন সাহাবী শহীদ হয়ে গেছে সমস্ত লাশকে এক জায়গায় জড়ো করো আমি নবী আমার কাছে সমস্ত লাশকে এক জায়গায় জড়ো করো সমস্ত সাহাবায়ে কেরামগণের বেরাদার জন খুঁজতে আরম্ভ করলেন অনেক কয়টা লাশ হাজির করলো অনেক জনের লাশ হাজির করলো কিন্তু খাতায় লেখা দুইজন সাহাবীর লাশ এখনো পর্যন্ত খুঁজে পায় না
দুইজন সাহাবীর লাশ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। অবশেষে দূর থেকে একজন সাহাবী ইশারা দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, সব সাহাবীর লাশ তো হাজির করলাম গো নবী, কিন্তু দুইজন লাশ পাওয়া যায় না। দুইজনের লাশ, একজন হলো আপনার চাচা হযরতে হামজা, আর আরেকটা লাশের নাম হলো হযরতে হানজালা। দুইটা লাশ পাওয়া যায়। নবী আমার বললেন, ভালো করে তন্ন তন্ন করে খোঁজো। বিশ্ব নবী আমার, মায়ার নবী, দরদের নবী, উম্মতের কান্ডারি নবী আমার, সাহাবীর ব্যথায় ব্যথিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবী যাও তন্ন তন্ন করে খোঁজে লাশ বের করো। দুইটা লাশ কোথায় গেল? অবশেষে একটা লাশ পাওয়া গেল, তেনার চাচার লাশ, আর একটা লাশ পাওয়া যায় না। সেই লাশটা হলো হযরতে হানজালার লাশ। হযরতে হানজালার লাশ আর পাওয়া যায় না। গোটা উহুদের পাহাড় খোঁজা হলো, উহুদের ময়দান খোঁজা হলো। নবী মুস্তাফা আমার চিন্তিত, নবী মুস্তাফা আমার সাহাবার ব্যথায় ব্যথিত। এক তো সাহাবায়ে কেরামগণেরা শহীদ হয়ে চলে গেলেন ইসলামকে জীবিত করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য নিজের বিবি পর্যন্ত ত্যাগ করে আমি নবী আমার মহব্বতে রাতের অন্ধকারে ছুটে এসেছে। প্রথম রাত্রে বিবাহ হয়েছে, ওই ভালোবাসাকে ত্যাগ করে নবীর ডাকে সাড়া দিয়েছে। ওই সাহাবীর লাশ খুঁজে পাওয়া যায় না। বেরাদার ও মুসলমান সমাজ, মহব্বত তাকে বলে দেখুন, ভালোবাসা কি জিনিস দেখুন। এই জন্য আপনার আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই আয়াতের উপরে ভিত্তি করে যদি কেউ চলেছে, তো আল্লাহ রাসূলের সাহাবীগণ চলেছে। এই আয়াতকে প্রাধান্য দিয়ে মেনে যদি কেউ চলেছে পৃথিবীর বুকে, তা আল্লাহ রাসূলের সাহাবীগণেরা পুরোপুরি মেনে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার উহুদের প্রান্তরে চুপ করে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, ওগো জিবরিল, আর দেরি করিও না, যাও দেখো উহুদের ময়দানে আমার নবী একজন প্যারা সাহাবীর জন্য চিন্তিত হয়ে আছে। জিবরাইল যাও, চলে যাও, চলে যাও, আমার নবীকে সুসংবাদটা দিয়ে দাও। জিবরিল আমিন বলেন, আল্লাহ তোমার নবীকে আমি সুসংবাদ দিব, তুমি খালি বার্তাটা একবার আমাকে শুনিয়ে দাও, তারপরে নবীকে শুনিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও, চলে যাও, আর আমার নবীকে শুনিয়ে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হানজালার জন্য আপনি চিন্তিত, যে হানজালার জন্য আপনি দুঃখিত, আপনি আর চিন্তা করবেন না, করবেন না। ওই হানজালার লাশ সম্মানে আরশের উপরে রাখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার মুআজ্জামিনে কেরাম, আল্লাহর নবী পয়গম্বরে আযম নবী আমার চিন্তায় বসে আছেন। জিবরিলের আগমন ঘটলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি চিন্তিত হবেন না, চিন্তিত হবেন না। আপনার সাহাবীর লাশ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে আরশের উপরে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে প্যারা
সাহাবীর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল বিবির মহব্বত ত্যাগ করে আপনার মহব্বতে উহুদের প্রান্তরে ইসলামকে জয় করার জন্য ইসলামের পতাকাকে উঠাবার জন্য নিজের জানকে জান মনে করেননি কুরবান করে দিয়েছে খোদার রাহে। ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাটা আপনাকে খবরটা শোনাতে ছিল ওই মহিলার স্বামী হলো হযরত হানজালা। আল্লাহ রাব্বুল আলামিন হানজালাকে এত ভালোবেসেছে, এত ভালোবেসেছে, হানজালার কাজটা এত পছন্দ হয়েছে আল্লাহর দরবারে যে উহুদের প্রান্তর থেকে আরশের উপরে ফেরেশতারা নিয়ে গিয়ে জমজমের পানি দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোসলের ব্যবস্থা করে দিয়েছে। নবী আমার সাহাবাদেরকে কিছুক্ষণ পরে পাঠালেন, যাও ওই জায়গাতে চলে যাও। জিবরিল আমিন সুসংবাদ জানিয়ে দিল, বলে ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনার সাহাবীর লাশ এবার রাখা আছে। আল্লাহু আকবার কবীরা। নবী আমার সাহাবীদেরকে পাঠালেন আর সাহাবীরা গিয়ে দেখছে তো সুবহানাল্লাহ ওই জায়গাতে একটা সুন্দরভাবে গোসল দেওয়া লাশ, এখনো মনে হচ্ছে চুল দাড়ি ভেজে আছে। সাহাবায়ে কেরামগণেরা লাশ পাওয়ার পরে নবীর দরবারে হাজির উপস্থিত হলেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার প্যারা সাহাবী হযরত হানজালার লাশ পাওয়া গেছে। হুজুর গো মনে হচ্ছে কেউ গোসল দিয়ে গেছে, এখনো চুল দাড়ি সব ভেজে আছে, শরীর এখনো শুকায়নি সম্পূর্ণ, ভালোভাবে সুন্দর করে কাফন পরিধান করে পানি দিয়ে যেন গোসল করিয়ে দিয়েছে। নবী আমার সুবহানাল্লাহ বিহামদিহি মুচকি হেসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইয়া আমার প্যারা সাহাবী শোনো, এ হলো সে হানজালা যে নিজের বিবিকে প্রথম রাতে নিজের বিবির মহব্বতকে ত্যাগ করে আমি নবী আমার মহব্বতকে অন্তরে রেখে যুদ্ধের জন্য ছুটে চলে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কর্মে এত বেশি খুশি হয়েছে, এত বেশি খুশি হয়েছে, এত বেশি খুশি হয়েছে যে একে গোসল দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাদেরকে আসমানের উপরে নিয়ে যাওয়ার জন্য হুকুম দিয়েছে আর জমজমের পানি দিয়ে ফেরেশতারা আমার প্যারা সাহাবীকে গোসল করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।